বিজিএমইএর তথ্য অনুযায়ী চলতি ২০২৫-২৬ অর্থবছরের মার্চ মাসে ২.৭৮ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি হলেও তা আগের বছরের তুলনায় ১৯% কম। এমনকি শুধুমাত্র অর্থবছরের শুরু অর্থাৎ জুলাই মাসে ৩৯.৬২ বিলিয়ন মার্কিন ডলার রফতানির মাধ্যমে ২৪.৬৭% প্রবৃদ্ধি হলেও পরবর্তী ৮ মাসে তা ক্রমশ পিছিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণভাবে আমাদের তেলের দাম স্বল্পতা, তেলের দাম বাড়া অথবা অন্যান্য পণ্যের দাম বাড়া, আমাদের খরচ বেড়ে যাওয়া, ব্যাংকের যে আমাদের খরচ ছিল সেটা বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে যে পরিমাণ আমাদের খরচ ছিল তার থেকে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এরকম একটা সিচুয়েশনে গিয়ে আমাদের তৈরি পোশাক শিল্পের আমাদের উৎপাদন খরচ বেড়ে গেছে, আমাদের অর্ডারের সংখ্যা কমে গেছে। সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে আমাদের জন্য খুব একটা দুঃসহ পরিস্থিতি বলা যায়। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় পাল্লা দিয়ে বাড়ছে জাহাজ এবং কন্টেনার পরিবহন ভাড়া। যুদ্ধের এই এক মাসে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন রুটে প্রতি কন্টেনার পরিবহন ভাড়া ৬০০ থেকে ১,০০০ মার্কিন ডলার পর্যন্ত বাড়িয়ে দিয়েছে মেইন লাইন অপারেটররা। ইউরোপে ছিল ১৬ থেকে ১৮০০, সেটা বর্তমানে আমরা নিচ্ছি ২২০০ থেকে ২৮০০ পর্যন্ত। অন দ্য আদার হ্যান্ড আমাদের ইউএসএতে ছিল যুদ্ধের আগে ২৬০০ থেকে ২৮০০, যেটা ৩৮০০ পর্যন্ত এখন যাচ্ছে। কেন? বিকজ আমাদের একদিক দিয়ে স্ট্রেট অফ হরমুজের এফেক্ট, সেখানে আবার যেখানে ওয়েল ট্রান্সপোর্টেশন 25% এফেক্ট হয়ে গেছে। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান ক্রেতা ইউরোপ আমেরিকা হওয়ায় কন্টেনারবাহী জাহাজগুলো হরমুজ প্রণালীর পরিবর্তে লোহিত সাগরকে রুট হিসেবে ব্যবহার করছে। আবার দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, তারপরও তৈরি পোশাক খাতের উৎপাদন খরচ বেড়েছে বলে দাবি গার্মেন্টস মালিকদের। আরএমজি সেক্টরটা একমাত্র সেক্টর যেটা ইম্পোর্টও করে এক্সপোর্টও করে। যে ইম্পোর্টের গুডসগুলা র মেটেরিয়ালস যখন আমরা ঢাকায় পৌঁছাই, সেখানে আগের যে গাড়ি ভাড়াটা ছিল সেটা অলমোস্ট দ্বিগুণের কাছাকাছি চলে গেছে। আবার এক্সপোর্টের ক্ষেত্র, যে আমরা এক্সপোর্ট করার সময় আপনার ঢাকা থেকে যে পণ্যগুলো চট্টগ্রাম বন্দরে আনি সেটার খরচও অলমোস্ট দ্বিগুণ। জাহাজের যে পরিচালন ব্যয় সেটা কিন্তু অত্যাধিক বেড়ে গেছে। পাশাপাশি আমাদের যে জাহাজকে কেন্দ্র করে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তাদের যে প্রিমিয়াম অতিরিক্ত বেড়ে গেছে। সে কারণে সব মিলিয়ে কিন্তু আমাদের জাহাজ ভাড়ার যে ফ্রেট সেটা অনেক বেশি আমাদের পরিশোধ করতে হচ্ছে, এবং এইটার এফেক্ট কিন্তু আলটিমেট আমাদের যারা ফ্রেট ফরওয়ার্ডার আছি, শিপিং লাইন আছি, এবং অ্যাজ ওয়েল এজ আমাদের যারা আমদানিকারক এবং রপ্তানিকারক আছেন সবাইকে কিন্তু এই অতিরিক্ত ব্যয়টা কিন্তু বহন করতে হচ্ছে। গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, এই মুহূর্তে জ্বালানি সংকটের অজুহাতে পরিবহন খরচ দ্বিগুণ করা হয়েছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ভাড়া বেড়েছে সবচেয়ে বেশি। আর তার ফলে আমদানি করা কাঁচামাল কারখানায় পৌঁছানো এবং রফতানিযোগ্য পণ্য বন্দরে পৌঁছাতে নানামুখী সংকট সৃষ্টি হচ্ছে। তেলের যে সংকটের কারণে বাংলাদেশে যে ট্রান্সপোর্টেশন কস্ট ইস ডবল হয়ে গেছে, কন্টেইনার ভাড়াও এখন ডবল হয়ে গেছে, এবং অনেক জায়গার মধ্যে অনেক মেটেরিয়ালস, শুধু আমরা যে র মেটেরিয়াল যে ইম্পোর্ট করি সেই মেটেরিয়ালের জন্য টাইম এক্সটেনশন চাচ্ছে। সবগুলো মিলে আগামী দিনে আমাদের যে প্রোডাকশনে যে হ্যাম্পার হবে, এটা একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। সেই উত্তরণ থেকে বাঁচার জন্য আমাদেরকে তেলের সংকট দূরীকরণের জন্য দ্রুত আমাদের সমাধান করতে হবে। বিগত ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে ৩০.২৪ বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি হলেও চলতি অর্থ বছরের ৯ মাসে তা কিছুটা কমে ২৮.৫৭ বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।